হ্যালো এভরিওয়ান। তো ঘুম থেকে উঠে আমি এদের আঁকাতে বসে গিয়েছি। তো বিকালেও আঁকানো থাকার এরা চলে এসেছে। তো বিকালে এদেরকে আঁকিয়ে তারপরে আমি যাচ্ছিলাম দুধ কিনতে। আর চা বানাবো, দুধ শেষ হয়ে গেছে, ওই জন্য দুধ কিনতে গিয়েছিলাম। তারপর একটা লটি চকো পাই খেলাম। তো এইখানে আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে রেডি হয়ে যাচ্ছি জন্মদিন বাড়িতে। আমি আর মা যাচ্ছি। গিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। প্রথমে খেলাম দই বড়া, আমার একদম ভালো লাগেনি, আমার মুখের রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছে। একটু চুল কেটেছে আর ওর অনেকটা বড় চুল ছিল, যদিও বা চুল কেটেও ভালো লাগছে। সুমনা, তুমি কিছু বলতে চাও? আমার ফোনটা কই? সুমনা, তুমি কিছু এদিকে তাকা। সুমনা, তুমি কিছু বলতে চাও? আমরা 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 এতটাই বেস্ট ফ্রেন্ড, আমরা এতটাই জিগরি যে একজন নেই বলে আমরা ভিডিও করে একসাথে আছি। তো সাথীরও নেমন্তন্ন ছিল, আর সাথী পুরো সেজে গুজে এসেছে, ওর যেন ঠান্ডা লাগছেই না, আর আমি তো ঠান্ডায় কাঁপছিলাম। যতই ঠান্ডায় কাঁপি না কেন, আইসক্রিম খাওয়া তো বাদ দেওয়া যাবে না। তো আমি আর সাথী দুজনেই ঠান্ডায় আইসক্রিম খেতে ভালোবাসি, ওই জন্য আইসক্রিম খেলাম। আর এই ছেলেটার বার্থডে ছিল, তারপরে আমরা দুজনের আউটফিটটা দেখাচ্ছিলাম। যদিও বা আমাকে দেখে একদমই মনে হচ্ছে না যে আমি বার্থডে ইনভিটেশনে এসেছি, আমাকে দেখে মনে হচ্ছে আমি মেলায় গিয়েছি, কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছিল ওই কারণেই। আর তারপরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আর তারপরে আসার সময় খেলাম আইসক্রিম, আর তারপরে সাথীকে টাটা বলে বাড়িতে চলে আসলাম।